ফুটবল কোচদের কোচ, যিনি স্পেনকে 2024 সালে ইউরো জিতিয়েছেন, তিনি পর্যন্ত বলছেন মিশর আর্জেন্টিনা ম্যাচে কোনো অনিয়ম হয়নি। ফরাসি বিশ্বজয়ী কোচ দিদিয়ের দেশমও বলেছেন একই সুরে কথা, আর্জেন্টিনা ফেয়ারভাবেই ম্যাচটা জিতেছে। তাহলে প্রশ্ন হচ্ছে, বিশ্বজয়ী কোচ দেশম, ইউরোজয়ী কোচ লা ফুয়েন্তে ফুটবল বোঝে না, ফুটবলের নিয়ম জানে না? সব নিয়ম কানুন জানে কি ওই দল যাদের মিশরের জন্য কষ্টে বুকটা ফেটে যাচ্ছে? চলুন স্পেন কোচ লা ফুয়েন্তে মিশর আর্জেন্টিনা ম্যাচ নিয়ে কি বলেছে তার পুরোটা জানা যাক। আলভারেজ আর মো সালার ওই ঘটনা নতুন করে বলতে হচ্ছে না, কিন্তু ম্যাচটা আর্জেন্টিনার জয়ের পরেই বাতাসের রব উঠেছিল আর্জেন্টিনা নাকি বিশেষ সুবিধা পেয়েছে রেফারির কাছ থেকে। অবশ্য রবটা তুলেছিলেন মিশর কোচ হোসাম হাসান। ম্যাচের পর এলাহি কাণ্ড বাঁধিয়ে দেন তিনি, সর্বপ্রথম বলেন তাদের সঙ্গে অন্যায় হয়েছে। কিন্তু মিশর কোচ হোসাম হাসানের ইতিহাস বলছে তিনি বরাবরই এমন, বিগ ম্যাচ হারলেই রেফারি নিয়ে প্রশ্ন তোলেন, মাঠে হট্টগোল বাঁধিয়ে দেন। তাই তার অভিযোগ কতটুকু বিশ্বাসযোগ্যতা রাখে এই প্রশ্ন থেকেই যায়। প্রশ্নের উত্তরটা অবশ্য দিয়েছে স্পেন ইউরোজয়ী কোচ দে লা ফুয়েন্তে। বেলজিয়ামের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে মাঠে নামার আগে স্পষ্ট করে বলেছেন, আমি আর্জেন্টিনা ও মিশরের পুরো ম্যাচ দেখেছি, রেফারি কোনো ভুল দেখিনি। এর আগের ম্যাচে প্রেস কনফারেন্সে এসে ফরাসি কোচ দিদিয়ের দেশম বলেছিলেন একই সুরে কথা। তাহলে শুরুর ওই প্রশ্নটাই করা, লা ফুয়েন্তে দেশমের মতো বোদ্ধারা কি ফুটবল বোঝে না? তারা কি ফুটবলের নিয়ম জানে না? সহজ ভাষায় বলতে গেলে লা ফুয়েন্তে দেশমের মতো ফুটবল বোদ্ধাদের মানুষের কাছে এমন কথা শোনার পর ওই ম্যাচ নিয়ে আর বিতর্ক তোলার কোনো সুযোগ নেই।